আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মরুভূমির ভিতরে কোন এক বান্দা যদি বহুদূর সফরের উদ্দেশ্যে বের হয়, ওই বান্দার সাথে একটা উটনি থাকে, আর উটনির পিঠের ভিতরে বান্দা অনেক গাঠুরি তার প্রয়োজনীয় আসবাবপত্র বেঁধে নেয়। ওই বান্দার যত খাবার পানির প্রয়োজন, বান্দা যদি উটের পিঠে নিয়ে এবার সফরে রওনা হয়ে যায়, ওই বান্দা বহুদূর সফর করার পর হঠাৎ করে দেখে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর সফরে চলার মতো তার শরীরে বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দাটা বহুদূর যাওয়ার পর হঠাৎ করে মরুভূমির ভিতরে দেখতেছে একটা গাছের ছায়া দেখা যায়। আল্লাহর গোলাম ওই গাছের ছায়া দেখে খুশি হয়ে গেছে। এইবার ওই গাছের ছায়ার নিচে তার উটনিটাকে দাঁড় করাইয়া এইবার তার ক্লান্ত হৃদয় ক্লান্ত শরীর নিয়ে এইবার একটু বিশ্রামের জন্য বসে গেছে। বিশ্রামে বসার পর আল্লাহর বান্দার শরীরে ক্লান্তির কারণে তার চোখে ঘুম চলে আসছে, কখন তিনিও জানেন না। হঠাৎ করে আল্লাহর গোলাম ওই গাছের নিচে ঘুমের ভিতরে চলে গেছে। এদিকে তার যে উটনি, ওই উটনিটা মালিকের ঘুমন্ত অবস্থায় হারায়া গেছে, দূরে চলে গেছে। এইবার ওই মালিক ঘুম থেকে ওঠার পর দেখে তার উটনিটা আর নাই। ওই আল্লাহর গোলাম কঠিন মরুভূমির ভিতরে তার খাবার পানির সব কিছু উটনির পিঠে। এইবার উটনিতে না দেখিয়া বান্দা পাগলের মতো হয়ে গেছে। ওই বান্দাটা এইবার মনে মনে চিন্তা করতেছে, আমি যে স্থানে আছি এখান থেকে আমার বাড়িতে গেলেও আমি আর বাঁচব না, কারণ আমার খাবার পানির কোনো ব্যবস্থা নাই, আমার বাড়িও বহুদূর। আমি যেই গন্তব্যে রওনা হয়েছি ওই গন্তব্যে যদি যাই ওখানেও গেলে আমি আর বাঁচব না। আল্লাহর বান্দার মনের ভিতরে এইবার চিন্তা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, না না, দুনিয়ায় আর মনে হয় আমি থাকবো না, আমার জীবনের অন্তিম সময় চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কারণ আমার উটনিটাকে আমি আর পাইতেছি না। আল্লাহর বান্দা এই চিন্তা করে করে আবার ঘুমের ভিতরে পড়ে গেছে। ঘুমের ভিতরে পড়ার পর আবার ঘুম থেকে যখন উঠলো, ওঠার পরে আল্লাহর গোলাম দেখে তার যে হারানো উটনি, যেই উটনির কারণে বান্দা মনের ভিতরে বড় দুর্বল হয়ে পড়েছে, ওই উটনিটা দেখে তার সামনে হাজির।